আচ্ছা, রেডমি নোট 6 প্রো। একটু আপনার নামটা কি? আলাউদ্দিন। আচ্ছা, কালকে আপনাকে অনেকবার ডাকছি, আপনি মানে কোনো রেসপন্স করেননি আর কি। আচ্ছা, আপনার নামটা চেঞ্জ করা যাচ্ছে না? স্যার পারতেছি না তো স্যার আমি। নামের উপর ওখানে দেখেন, করলেই আসবে, অপশনটা আসবে। আচ্ছা, ওটা একটু চেঞ্জ করে নেবেন, হ্যাঁ? তাহলে আমাদের জন্য সুবিধা হয়, সবার জন্য সুবিধা হয়, যে কে কি নাম, হ্যাঁ, ওই সুবিধা হয়। আপনি তারপর পার্টিসিপেন্টস এর লিস্টে যাইয়া আপনার নামের উপর ক্লিক করলে দেখবেন যে উপরে আছে রাইস হ্যান্ড, নিচে আছে রিনেম। রিনেমে ক্লিক করলে এই নাম চেঞ্জ করতে পারবেন। ওটা একটু করে নিন, হ্যাঁ। আচ্ছা, আর ভিভো একটা আছে, ভি বা 2000, Y21 আছে স্যার। হ্যাঁ, ওটা একটু চেঞ্জ করে নিন, হ্যাঁ। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। আচ্ছা, এখানে দেখেন, আমরা বিজনেস কার্ডে একটু ধারণা নিই। ঠিক আছে, আমাদের ধারণা তো আছেই, কম বেশি সবার। তারপরে একটু আহ, আসেন আমরা সরাসরি একটু দেখি। এখানে দেখেন বিজনেস কার্ডটা কেমন সাইজে হয়, কিরকম হয়। ঠিক আছে, একটু এইখান থেকে আমরা আসি। প্রিন্ট, আমরা গ্রাফিক রিভার.নেট, এটা একটা আহ, মানে রিনাউন্ড, খুব আহ, আহ, ভালো স্টক মার্কেট আর কি। এখান থেকে আমরা বিজনেস কার্ড, কর্পোরেট, এখান থেকে Recording in progress. এখানে তো স্যার আমার নাম দেখাচ্ছে আলাউদ্দিনই, এখানে তো আমি আসছি রিনেম। আলাউদ্দিন উপরে ক্লিক করলে প্রিয় প্রোফাইল, স্টার্ট ভিডিও, এগুলা পিন, রিনেম। আচ্ছা, ওটা পরে এক সময় করে নিয়ে না, হ্যাঁ? আচ্ছা, ক্লাসটা শুরু করেছি তো, ওটা একটু এখানে স্যার আলাউদ্দিন লিখে আছে। ক্লাসে একটু ইয়াতে, এই দেখেন এখানে আমরা স্টক মার্কেটে আসছি। স্টক মার্কেটে এখানে বিজনেস কার্ড গুলো আছে। আমরা একটা দুইটা স্যাম্পল দেখবো, ঠিক আছে, তারপর কাজে চলে যাব। দেখেন এখানে এই সেল গুলা দেখছেন, প্রায় 800 সেল, $5 করে। তারপর 900 সেল, এগুলো কিন্তু একদম সিম্পল বিজনেস কার্ড, দেখছেন? সিম্পল বিজনেস কার্ড, ঠিক আছে। এই দেখেন, যত সিম্পল বিজনেস কার্ড তত বেশি আসলে সেল হয় কর্পোরেট গুলা, ঠিক আছে। আচ্ছা, যে কোনো একটা আমরা করি। আহ, এখানে এটা ফটোশপ পিএইচডি তে করা ভার্সন, দেখেন সাইজটা দেখেন, 3.5/2, ঠিক আছে, ডাইমেনশন। তারপর হচ্ছে 300 DPI, টিএমওয়াই কে কালার মোড, ব্লিড অ্যান্ড টিম মার্ক প্রপার্টি সেট, প্রপারলি সেট, ট্রিম মার্ক সহ, ব্লিড সহ করা হয়েছে। আচ্ছা, এগুলা নিয়ে আলাপ আলোচনা করব আমরা। তারপর দেখি, এটা এটাও ফটোশপ পিএইচডি তে। স্যার এই যে গতকালকে ক্লাসের কি ভিডিও দেওয়া হয়েছিল? হ্যাঁ, আচ্ছা, আপনারা ক্লাসরুম চেক করেন না? হ্যাঁ,
আজকে আমি আপনাদের মেসেজ গুলা খেয়াল করিনি, পরে দেখলাম যে অনেকে মেসেজ, কয়েকজন বোধহয়, অনেকে না কয়েকজন মেসেজ দিচ্ছে যে ক্লাসরুমের ভিডিও, ক্লাসরুমেই তো, ক্লাসরুমে আপনারা ক্লাসরুমে অ্যাড আছেন না, ক্লাসরুমেই দেওয়া আছে। স্যার ক্লাসরুম থেকে পাইছি, ভিডিও ক্লাসরুমে গিয়ে পাইছি। জি, সবসময় ক্লাসরুমটা তৈরি করা হয়েছে তো ওই জন্যই। তারপর আমি বিজনেস কার্ডে কিছু ইয়েও দিয়ে দিছি, আইকনও দিয়ে দিছি, পাইছেন? এটা গ্লাস স্যার কার্ভের উপরে ক্লাসরুম গ্লাস থেকে পাইছি প্রজেক্টর স্যার, লাগালে ঝামেলা। ক্লাসরুম থেকে পাইছি। হ্যাঁ, আচ্ছা। আমি কিন্তু ওই যে বিজনেস কার্ডের জন্য কিছু আইকনও দিয়ে দিছি, একটা একটা ফাইল দিছি, ইপিএস ফাইল দিছি, পাইছেন না? আচ্ছা দেখেন, আহ এখানে দেখেন প্রিন্ট সাইজ কত, 3.5 বাই 2, আর ব্লিড সহ এটা কত, 3.75 বাই 2.25 ইঞ্চি আছে, ঠিক আছে। ফ্রি ফন্টের নামও দিয়ে দিছে, এটা ফ্রি ফন্ট, মানে এগুলা, এই ফন্ট গুলা টাকা লাগে না, লাটো, ঠিক আছে। তো এইখানে এরকম ইয়ে আছে, তো এরকম আমরা অনেক অনেক ধরনের পাবো। আমি জাস্ট আপনাদের সাইজটা কেমন হবে, ট্রিম মার্ক কি, তারপর হচ্ছে ব্লিড কি, এগুলা নিয়ে শুরু করব, শুরু করে ক্লাসটা আমরা দেখবো, ঠিক আছে। এই যে, এই দেখেন, এই দেখেন, এই যে ফ্রন্ট, লাটো, রোবোটো, এগুলো হচ্ছে দুইটা ফন্ট এখানে ইউজ করছে, সেটা উল্লেখ। আচ্ছা, কারো বোধহয় ইয়া আনমিউট করে কথা বলতেছেন, একটু মিউট করে দেন। তো আসেন আমরা শুরু করি। আচ্ছা, এটা শুরু করার জন্য আমাদের ইয়া লাগবে, আইকন লাগবে। ইচ্ছা করলে আমরা আইকন দিতেও পারি, নাও দিতে পারি, সেটা আমাদের উপর ডিপেন্ড করে আমরা কি টাইপের করতে চাই, ঠিক আছে। সেজন্য আইকনে একটা ইয়া দিয়ে দিছি, আপনাদের ইপিএস একটা ফাইল দিছি, পাইছেন? এবার একটু রেসপন্স করেন। ক্লাসরুমে ইপিএস এ একটা ফাইল দিয়ে দিছি গতকাল রাতে, পেয়েছেন? হ্যালো, আপনারা না একটু, স্যার পাইনি। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওই যে ভেক্টেজি অল পসিবলটা হ্যাঁ, 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 পাইছেন, খেয়াল করে নেই, এখন দেখতে আসছে। হ্যাঁ, আপনারা একটু খেয়াল করবেন। আমি ক্লাসে মাঝে মাঝে এটা সেটা একটু দিব আর কি, হ্যাঁ। ওটা এই ভিডিওর সঙ্গে কোনো কিছু থাকলে ওটা আমি দেওয়ার মতো থাকলে আমি কিন্তু দিয়ে দিব। যেমন আজকে আজকে রাতেও ভিডিওর সঙ্গে কিছু পাবেন, হ্যাঁ। ওগুলো একটু খেয়াল করেন, হ্যাঁ। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, স্যার ওইটা কি জিমেলে দিছেন না গ্রুপে দিছেন স্যার? ওটা ক্লাসরুমে দিছি, ক্লাসরুমে। এমনিতে সবার জিমেইলে মেসেজ গেছে, ওখানে চেক করলেই হবে। ক্লাসরুমে জি ভাই কি আছে, বললেন? ক্লাসরুমে আছে, দেখেন, পেয়ে যাবেন, ওখানে ক্লিক করলে পেয়ে যাবেন।
আচ্ছা, আমি এখন একটা ইয়া দিচ্ছি এমনি কাজ করার জন্য। হ্যাঁ, কাজ করার জন্য একটা লোগোর স্যাম্পল দিচ্ছি। দেখেন। দেখেন, দুইটা ফাইল দিয়েছি, দুইটা ফাইল এখানে শেয়ার করেছি। পেয়েছেন? জি স্যার, আসছে। আর কি কই অ্যাটেন্ডেন্স প্রতিদিন যেভাবে দেন সেভাবে দিবেন। অ্যাটেন্ডেন্স আজকে হচ্ছে আমাদের 6 নম্বর দিন। গত 5 দিন যেভাবে দিয়েছেন সেভাবে দিবেন। আচ্ছা, আমরা আহ, নতুন একটা ফাইল নিব, নতুন আর্টবোর্ড নিয়েও। এখানে দেখেন, নাম্বার অফ আর্টবোর্ড, আর্টবোর্ড নিব স্যার? হচ্ছে। ফাইলটা কি ক্লাসরুমে দিছেন না কই দিছেন স্যার? জি, ফাইলটা কি ক্লাসরুমে দিছেন? ক্লাসরুমে দিছে, এখনো দিলাম, এখনো দিলাম চ্যাটে। দেখেন চ্যাট বক্সে দুইটা ফাইল দিছি। চ্যাট বক্সে দেখেন, সবাইকে বলছি চ্যাট বক্সে দুইটা ফাইল দিছি। তার চ্যাট বক্স থেকে ডাউনলোড হয়েছে কিন্তু ওপেন হইতেছে না। ওপেন হবে তো, ওই ইয়েতে ওপেন করবেন, ইলাস্ট্রেটর ওপেন করবেন। ঠিক আছে, ইলাস্ট্রেটর ওপেন করবেন। একটা একটা ইলাস্ট্রেটর ফাইল, একটা পিএনজি ফাইল। আচ্ছা দেখেন, আহ আর্টবোর্ড নিব, এখন ওয়াইড নিব হচ্ছে আমাদের কত দেখলাম আমরা, 3.5, তাই না? 3.5/2। এখন দেখেন, এখন দেখেন ব্লিড, ব্লিডটা কি জিনিস আমরা দেখলাম না, যে ব্লিড সহ 3.75 আছে। তো চারিদিকে 1.125 করে একটা ব্লিড দেওয়া হয়। ব্লিড কিসের জন্য দেওয়া হয়? এটা হচ্ছে প্রিন্টের পর অতিরিক্ত একটু জায়গা রাখা হয়, সেটা হচ্ছে কাটিং এর জন্য। এটা ব্লেড থেকে ব্লিড আর কি, মানে কাটিং এর জন্য জায়গাটা রাখা হয় ওখানে, যাতে কাটিং করার পর আহ, মূল ডিজাইনটা যাতে কেটে না যায়, সেজন্য অতিরিক্ত একটু অংশ রাখা হয়, সেটাই হচ্ছে ব্লিড। তো আমরা এই দেখেন, এই যে ব্লেড এরিয়া, এখানে উপরে একটা অ্যারো, আপ অ্যারো এবং ডাউন অ্যারো, এখানে দুইটা অ্যারো দেখতেছি আমরা। ঠিক আছে, আর চারিদিকে দেখেন টপ, বটম, লেফট, রাইট। তো উপরেরটাতে একটা যদি টোকা দিই মাউস দিয়ে, দেন মাউস দিয়ে একটা টোকা দেন, অটোমেটিক এখানে 0.125 ইঞ্চ করে চলে আসবে। ঠিক আছে,
0.125 ইঞ্চ করে চলে আসবে। তাহলে আমরা নাম্বার অফ আর্টবোর্ড নিলাম 2, উইথ নিলাম 3.5 ইঞ্চ, তারপর হচ্ছে হাইট নিলাম 2 ইঞ্চ। এটা দেখেন ওরিয়েন্টেশন, আমরা যদি লম্বা করে ইয়াটা করি, পোর্ট্রেট করি, তাহলে এই দেখেন পোর্ট্রেট মোড, তখন এটা আহ, ঘুরে যাবে, দেখেন তখন এটা ঘুরে গেল। আর যদি আমরা হরিজন্টাল করে করি, ঠিক আছে, এই দেখেন, কিংবা এটাকে বলে ল্যান্ডস্কেপ, এই যে ল্যান্ডস্কেপ করলে এই যে এটা হচ্ছে চওড়াটা বেশি হবে আর হাইটটা কম হবে, ল্যান্ডস্কেপ আর হচ্ছে পোর্ট্রেট মোড। এটা তো আপনারা অনেকেই জানেন। আচ্ছা, তারপরে আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে আমরা আজকে করব হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে আর কি। ঠিক আছে, তাহলে উইডথটা 3.5 ইঞ্চ থাকবে, হাইট থাকবে 2 ইঞ্চ। আবার আমি রিপিট করতেছি, ব্লিড, এখানে দেখেন টপ, বটম, লেফট, রাইট, টপ, বটম, লেফট, রাইট, এখানে আমরা একটা করে টোকা দিব। উপরেরটা দেখেন, উপরে টোকা দিলে পরিমাণ বাড়বে, দেখছেন 0.25 করে বাড়বে, আবার নিচেরটাতে দিলে 0.25 করে কমবে। তাই আমরা 0.125 রাখবো চারিদিকে রেখে। এখন দেখেন কালার মোডটা আমরা সিএমওয়াই কে, কালার মোড সম্পর্কে আহ, আপনারা আপনাদের আলাপ আলোচনা হয়েছে কালার মোড? তেমন জি ভাবে হয়নি, জি না বাট স্যার। স্যার মনে প্রিন্টিং এর ক্ষেত্রে সিএমওয়াই কেটাই জি না বেস্ট। স্যার, হয়নি স্যার। আচ্ছা, আর আহ, জিবি শেয়ারিং এর ক্ষেত্রে। হয় আচ্ছা নাই ঠিক স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আজ কিংবা কালকের মধ্যে আপনাদের কালার থিওরি একটা আছে, ওটা আমি আপনাদের একটু বোঝাবো। ঠিক আছে, কালার কম্বিনেশন কিভাবে করে, ঠিক আছে, কালার নিয়ে একটা, এর মধ্যে ক্লাসের ফাঁকে একটা নিয়ে নিব। এই কটা ক্লাসের ফাঁকে যে কোনো ক্লাসে আমি কালার থিওরি নিয়ে আলাপ আলোচনা করব। ঠিক আছে, এবং আপনাদের একটা নোটও দিয়ে দিব আমি কালার থিওরির উপর, আমার তৈরি করা নোট দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা আপনাদের এগুলো দিলে আপনারা একটু পড়াশোনা করবেন, কিন্তু এগুলা এগুলা করবেন, ঘাটবেন। হ্যাঁ, জি স্যার, জি স্যার, পড়াশোনা করবো স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই স্টুডেন্ট, আমাদের এখানে স্টুডেন্ট কেমন, স্টুডেন্ট কে কে আছে? স্যার 28 থেকে 30 বা 35 জন হয় হ্যাঁ, প্রতিদিন। না না, আমি কিন্তু বলতেছি আমাদের মানে স্যার, এর মধ্যে স্টুডেন্ট সংখ্যা কতজন আর চাকরিজীবী কতজন আছে? ও কতজন জানি না, আমি স্যার জব করি। জব আমার করেন? 5টা পর্যন্ত অফিস। স্যার আমরা স্টুডেন্ট, আজিজুল হক কলেজে পড়ি স্যার। স্টুডেন্ট খুব বেশি না এমন মনে হয়, আমি নিজে স্টুডেন্ট বাকি। আহ, আমরা অনার্স করতেছি। আচ্ছা ঠিক আছে অনার্সের নিচে আপনার, কেউ নাই, হয়তো অনার্সের নিচে কেউ নাই। আচ্ছা ঠিক আছে, আপনাদের সঙ্গে এক সময় আহ 5-10 মিনিট একটু গল্প করব পরে এক সময়। হ্যাঁ, জি স্যার। স্যার গল্প আচ্ছা, করবো স্যার। হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে ক্লাস করি, কন্টিনিউ করি, কথায় কথায় আর কি বললাম। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখন আমরা এটা দিব হচ্ছে সিএমওয়াই কে। হ্যাঁ, জি স্যার। সিএমওয়াই কে দিলাম। আর এখানে দিব হচ্ছে রেস্টার ইফেক্ট, এখানে পিপিআই দিব হচ্ছে 300 দিব। আর হচ্ছে আহ, এটা ডিফল্ট থাকবে, স্যার প্রিভিউ এটা কোডটা কি যে ডিফল্ট ডকুমেন্ট থাকবে। দিলেন সেটা দিয়ে কাজ করতেছেন? জি জি, এটা কি যে দিলেন যেটা চ্যাট ইনবক্সে, সেটা সেটা দিয়ে কাজ করতেছেন এটা? না না, এটা আমি নতুন ডকুমেন্ট নিছি, ওটা আপনাদের দিছি, ওর মধ্যে থেকে আমাদের আইকন গুলা আছে, আইকন গুলা আছে, আইকন গুলা ওর মধ্যে থেকে আমরা আইকন ইউজ করতে পারি, আপনাদের সুবিধার জন্য আমি দিয়ে দিছি আর কি। ঠিক আছে, আপনারা নামিয়েও নিতে পারেন, সেটাও আমি একটা ওয়েবসাইটের কথা বলবো, ওখান থেকে নামিয়েও নিতে পারেন, আমি আপনাদের সুবিধার জন্য আহ, নামানো আছে আমার, আমি আপনাদের ফরওয়ার্ড করে দিচ্ছি। আর একটা দিছি, লোগো দিছি একটা। হ্যাঁ, এটা ওই আমারই একটা লোগো আর কি,
লোগো দিছি, এটা ইয়া করে নেন। এটা আচ্ছা স্যার, একটা কথা বলবো জি স্যার। জি জি, বলেন। স্যার আপনার মানে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের আর্টবোর্ডে বা যে টুলস গুলো আছে, আমাদের এখানে কিন্তু এই সব টুলস গুলো আসে না স্যার। আচ্ছা আমাদের এতগুলো টুলস নাই। আচ্ছা, সবগুলা না থাকলে ম্যাক্সিমামই থাকবে, দু একটা যেমন স্যার ওই যে থাকবে না। জুম টুলসের ডান পাশে, তারপরে ওই যে এই হ্যাঁ হ্যাঁ হ্যান্ডের হ্যাঁ। ডান পাশে, তারপরে আচ্ছা, আমি তার আমি উপরে বলছি যেটা। আমি বলছি আমার আমার ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটাই জি স্যার। দুটাই আমি একদম লেটেস্ট ভার্সনটা ব্যবহার করি। ঠিক আছে, ও স্যার, ও বুঝতে দুই পারছি। 2025টা আমি ব্যবহার করি। ও জি স্যার, সেজন্য বুঝতে পারছি। আমারটার সঙ্গে আহ, একদম 25 ব্যবহার না করলে আমারটার সঙ্গে মিল পাবেন না। মিলবে না। জি স্যার, বুঝতে কাজের পারছি। ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ঠিক আছে। জি, জি স্যার। আচ্ছা, দেখেন, স্যার আমারটা তো 23 স্যার। সমস্যা নাই, বললাম তো কাজের ক্ষেত্রে 20 হলেও সমস্যা হবে না। ঠিক আছে, যে কাজের যা যা দরকার সেটা মোটামুটি সবই আছে আপনাদের। ঠিক আছে, আমি কোনো অ্যাডভান্স কোনো টুল ইউজ করব না যেটাতে আপনাদের কাজের সমস্যা হবে। আমি ওটা ধরে নিয়েই কাজ করবো, টেনশন করতে হবে না। আচ্ছা দেখেন, তাহলে তাহলে আমরা এই সাইজটা নিলাম, নেওয়ার পর ওকে করলাম, সবাই এই সাইজটা নিছেন। স্যার এটা আবার দেখানো যাবে, মানে কোথা থেকে কি করলাম? এই যে দেখেন, ফাইল থেকে নিউ আবার দেখাবো, এখানে ফাইল থেকে নিউতে আসলেই এই যে এই জিনিসটা চলে আসবে, দেখেন। ফাইল থেকে নিউ এ প্রেস করবেন কিংবা কন্ট্রোল এন। ঠিক আছে, কন্ট্রোল এনটা চাপবেন। কন্ট্রোল এনটা চাপলে এটা চলে আসবে, এটা এখানে এই যে এটা ঠিক করেন। এখন দেখে দেখে ঠিক করেন, চট করে করে নেন। নাম্বার অফ আর্টবোর্ডটা 2, এখানে একটা খালি 2-এ ইয়া করবেন, টোকা দিবেন, এই দেখেন 2 3 আর্টবোর্ড বেড়ে যাবে, আর্টবোর্ডের সংখ্যা বেড়ে যাবে। তা আর্টবোর্ড এখন আমরা নিব 2। তারপর হচ্ছে এখানে চলে আসব, এগুলাতে হাত দেওয়ার দরকার নাই, কিছু করার দরকার নাই। এখানে দেখেন, এখানে আমরা হচ্ছে 3.5 ইঞ্চ বাই 2 নিব। আর ওরিয়েন্টেশন এটা ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট যেটা বলতেছিলাম। আর টপ, এখানে দেখেন ব্লিড কাটিং এর জন্য যে অংশটুকু, জাস্ট এই দেখেন, একটা করে ক্লিক করবেন বাড়বে উপরে, আর একটা করে ক্লিক করবেন কমবে। এই আমরা এটাতে রাখবো, প্রথম একটা ঠোকা দেয়, এই যে 0 থেকে 0 থাকবে ডিফল্ট ভাবে, একটা উপরে একটা ঠোকা দিবেন। ঠিক আছে, এই সবগুলা 0.125 ইঞ্চ হয়ে যাবে। কালার মোড বুঝতেছেন? কালার মোড সিএমওয়াই কে, তারপর হচ্ছে এটা দিব হাই 300 পিপিআই, তারপর হচ্ছে ডিফল্ট থাকবে। এখন আমরা ওকে দিব। এটা হয়েছে সবার? জি স্যার, হয়েছে। আচ্ছা ফাইন। দুইটা আর্টবোর্ড দুইটা আসছে আর কি। জি জি জি, ঠিক আছে, এখন আমরা এটা ওকে দিলাম। এই দেখেন, এরকম আসছে আপনাদের। জি স্যার, আসছে। আচ্ছা, এখন আপনাদের আরেকটা বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করব, যে অ্যাডোবি ফটোশপে, হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা। আসছে স্যার এরকম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাডোবি ফটোশপে একটা বিশেষ ইয়ে আছে, কাজ আছে। সেটা হচ্ছে প্রত্যেকটা কাজ লেয়ারে লেয়ারে করতে হয়। ঠিক আছে, আহ, কিন্তু ইয়াতে ইলাস্ট্রেটরে সেই ইয়াটা আবার নাই। আম, মানে ওরকম বাধ্যবাধকতা নাই। ঠিক আছে, যে লেয়ারে লেয়ারে প্রতিটা লেয়ারে লেয়ারে কাজ করা। ঠিক আছে, কিন্তু যদি আমরা প্রতিটা লেয়ার বাই লেয়ারে কাজ করি, সুবিধা আছে। ঠিক আছে, বাধ্যবাধকতা নাই, কিন্তু সুবিধা আছে। ঠিক আছে, তো আজকে আমরা লেয়ারের সঙ্গে একটু পরিচিত হব। ঠিক আছে, এতদিন তো আমরা ইলাস্ট্রেটর লেয়ারের সঙ্গে পরিচিত হয়নি, পরিচিত হয়েছি আমরা, লেয়ার নিয়ে কাজ করছি ইলাস্ট্রেটরে। না স্যার। না স্যার, হয়নি। আচ্ছা, আজকে একটু লেয়ারের সঙ্গে পরিচিত হব। ঠিক আছে, জি আমি স্যার। আপনাদের আগে বলতেছি, আহ, প্রথম প্রথম আহ, ওই লেয়ার নিয়ে আপনারা আহ, ওরকম বাধ্যবাধকতা নাই, তবে কাজ করা অভ্যাস করবেন আর কি। ঠিক আছে, এই দেখেন,
এখানে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, লেয়ার। স্যার এই যে, প্রপার্টিজের পাশে সাথে আছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন লেয়ার দেখতে পাচ্ছেন, স্যার জি দেখা যায় স্যার আসছে, বা স্যার আসছে। উইন্ডো থেকে আমি লেয়ার নিয়ে নিছি স্যার। ফাইন। হ্যাঁ, যদি না থাকে উইন্ডো থেকে লেয়ার নিয়ে নেবেন। এই যে উইন্ডোতে থেকে আপনি যে কোনো কিছু যদি আপনারা খুঁজে না পান, ঠিক আছে, কোথা থেকে নিবেন? উইন্ডো থেকে নিবেন, ঠিক আছে। আর লেয়ারে একটা শর্টকাট কমান্ড আছে, দেখেন F7। সেটা ফটোশপেও তাই, ইলাস্ট্রেটরেও তাই, ঠিক আছে। কারণ আপনাদের নোটপ্যাডটা আমি বের করে বের করি। লেয়ার হচ্ছে F7। আচ্ছা, এই দেখেন, এই যে লেয়ার। আচ্ছা, এখন এখানে দেখেন, আহ, এটা তো আমাদের দুইটা চলে আসলো। আর্টবোর্ড আমরা আর্টবোর্ড স্যার। দুইটা আর্টবোর্ড চলে আসলো, ঠিক আছে। দুইটা আর্টবোর্ডে এই যে দেখেন, এটা হচ্ছে ব্লিড এরিয়া, রেডটা হচ্ছে ব্লিড এরিয়া। আমাদের মূল এরিয়াটা হচ্ছে এটা 3.5/2, ঠিক আছে। একই জিনিস দুইটাতেই। তো 3.5/2, স্যার বিলিট এরিয়াটা দিলাম কেন স্যার? ওই প্রথমে বলছি, খেয়াল করেননি? ব্লিড এরিয়াটা দিলাম হচ্ছে মূল কাগজের সাইজ যেটা হবে, কার্ডের সাইজ, এটা থেকে ডিজাইন, এটা এই পর্যন্ত ডিজাইন থাকবে। ডিজাইন আমাদের বাড়তি থাকবে, কিন্তু মূল মূল থাকবে এটা। ডিজাইন বাড়তি থাকবে এই জন্য যে প্রত্যেকটা কার্ড যখন কাটিং এ যাবে, কাটবে, ঠিক আছে, কাটিং এর জন্য এক্সট্রা কিছু জায়গা রাখতে হবে। কারণ ওই কাটিং করে সমান করবে, ফিনিশিং আনবে, তখন ওটা যদি মূল এরিয়া থেকে কাটা যায় তাহলে কি হবে? মূল ডিজাইনটুকু কাটা যাবে, ঠিক আছে। তো কাগজের সাইজও ঠিক থাকবে না, কার্ডের সাইজ। তাহলে আমাদের মূল কার্ডের সাইজ হবে 3.5/2। এর সঙ্গে আমরা ব্লিড এরিয়া 0.125 করে আমরা অতিরিক্ত যোগ করছি, ঠিক আছে। এই যে অতিরিক্ত যোগ করছি, যেটা আমি ওয়েবসাইটেও দেখালাম, খেয়াল করছেন? ওয়েবসাইটে যেটা দেখাইছি, এই দেখেন, এই যে ব্লিড সাইজ 3.5, মূল সাইজ হচ্ছে কত? 3.5/2। আর হচ্ছে ব্লিড সাইজ কত? ব্লিড সহ থ্রি 3.5। পয়েন্ট সেভেন ফাইভ বাই 2.25 ইঞ্চ, ঠিক আছে। দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছেন কেন আমরা ব্লিড নিব? যে আমাদের কাটিং এর জন্য, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, কাটিং এর জন্য অতিরিক্ত জায়গা আমরা রাখলাম, যেটা কাটিং এ কিন্তু বাদ চলে যাবে, আমাদের মূল সাইজ এইটা থাকবে, ঠিক আছে। জি ডিজাইন স্যার। আমাদের বাড়তি থাকলেও, যে কাটিং এ ওই ডিজাইনটা বাদ পড়ে গেলেও, যাতে মূল ডিজাইনটা আমাদের ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক আছে। এভাবে জি স্যার। এরকম করে আমরা কাজ করব, ওকে। ওকে স্যার। আচ্ছা, এখন আসেন, আমরা এইখানে দেখেন একটা নিব, রেক্টাঙ্গেল রেক্টাঙ্গেল। নিয়ে ক্লিক করলাম। ক্লিক করে এই দেখেন, আবার দেখাচ্ছি, রেক্টাঙ্গেল নিলাম, নিয়ে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখেন, এখানে আমরা নিলাম হচ্ছে 3.3.75, ঠিক আছে। আর পুরোটাই এটা সহ, বুঝতে পারছেন? আমি একটু আগে স্যার যেটা কোথায় ক্লিক বললাম যে করলেন আমাদের রেক্টাঙ্গেল? আমাদের এই সহ আমাদের নিতে হবে, এই ব্লিড সহ নিব, কিন্তু কাটিং এর জন্য একটু বাদ চলে গেল, যাতে আমাদের মূলটাতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। জি, 2.25, ঠিক আছে। এই দেখেন, 2.25। ওকে, এখন এখানে দেখেন স্ট্রোক আসছে আমার কালো, আমি স্ট্রোক নান করে দিব,
ঠিক আছে, আর এটা আছে সাদা, পরে আমরা কালার দিয়ে দিব। আচ্ছা, এখন এটা ধরে এই দেখেন এখানে বসাই দিলাম, বসে গেল। ঠিক আছে, এখন সেম জিনিস এখানে দেখেন, অলটা চেপে ধরে এটা ডুপ্লিকেট করে এখানেও বসাই দিল। স্যার এটা এই প্রথমে আনলেন কিভাবে? আচ্ছা, আবার দেখাচ্ছি, এই দেখেন, এই যে এটা এটা কি রেক্টাঙ্গেল। এর আগে তো আমরা রেক্টাঙ্গেল নিয়ে কাজ করছি, তাই না? এই দেখেন, রেক্টাঙ্গেলটা আমি যদি চাই এরকম টেনে কাজ করব, তাও করা যাবে। হ্যাঁ, আবার কি করা যাবে, আমরা নির্দিষ্ট একটা মাপ নিয়ে করব। তাহলে এই রেক্টাঙ্গেলটা সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করবেন, ফাঁকা জায়গায় ক্লিক, তাহলে এই মাপের জন্য একটা উইন্ডো বের হয়ে আসবে। ঠিক আছে, এখন এখানে আপনি যে মাপটা দিবেন সেই মাপটাই আপনার চলে আসবে, একদম অ্যাকুরেট সেই মাপটাই চলে আসবে। ক্লিয়ার? স্যার আসছে সমস্যা নেই। আচ্ছা, তাহলে এরকম করে নিয়ে তারপর ওখানে বসাই দিলেন। ঠিক আছে, এখানে বসাই দিলেন, এখানেও আমরা বসাই দিলাম। হুম, আচ্ছা, এখন এখানে এখানে একটা জিনিস দেখেন, এইটা তো আমরা নিলাম, তাই না? এটা নিলাম, নেওয়ার পর এখানে দেখেন অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ। দেখেন কোথায় আছে, এই যে অফসেট পাথ, অবজেক্ট, এখানে আমি লিখে দিই নিউ রেক্টাঙ্গেল, নিউ রেক্টাঙ্গেল, সিলেক্ট নিউ রেক্টাঙ্গেল, তারপর হচ্ছে ক্লিক ক্লিক অন এ ব্ল্যাঙ্ক এরিয়া, ব্ল্যাঙ্ক এরিয়া, ব্ল্যাঙ্ক এরিয়ায় ক্লিক করব, তারপর অ্যান্ড মেক সাইজ কিংবা অ্যাপ্লাই সাইজ। ঠিক আছে, অ্যাপ্লাই সাইজ, কত সাইজ দিব আমরা? 3.75 3.75 ইন্টু 2.25 2.25। 25 ঠিক আছে, জি স্যার ইঞ্চ, নাহলে আবার ব- বলবেন যে এটা কি, কেমন মাপে নেব, ইঞ্চ। ঠিক আছে, জি স্যার অ্যান্ড অ্যান্ড ড্র্যাগ, টেনে নিয়ে যাব, ড্র্যাগ অন দা আর্টবোর্ড আর্টবোর্ড, ফাইন, অন দা আর্টবোর্ড। আর্টবোর্ডে ড্র্যাগ করে নিয়ে যাবো। ঠিক আছে, এটা হয়ে গেল, দুইটাতেই কপি করলাম। আচ্ছা, লিখেও দিই অ্যান্ড ডুপ্লিকেট
স্যার ডুপ্লিক আপনার কথা ইকো হচ্ছে। কি করব, ওই যে এটা ইকো হয় তখনই যখন দুইটা কারণে ইকো হয়। একটা হচ্ছে আমার যদি দুইটা ডিভাইস একসঙ্গে পাশাপাশি অন থাকে, অথবা হচ্ছে আমার নেট খারাপ, তখন ইকো, কিংবা আপনাদের নেট খারাপ, ইকো। সমস্যা নেই, ঠিক আছে এখন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ইয়ের নেট আসলে তখন আমরা যদি দাম কমে পাই, কিসের নেট আসার কথা? স্টারলিংক। স্টারটেকের, এই স্টারলিংকের। তো সবাই তো জানেন, স্টারলিংকে নেট আসলে তখন ইনশাল্লাহ আমরা যদি কমের মধ্যে পাই, এখনো আছে, প্রাইস অনেক হাই। আচ্ছা, আর্টবোর্ড অ্যান্ড ডুপ্লিকেট অন বোথ বোথ আর্টবোর্ড, ঠিক আছে, গেল। প্লাস হ্যালো ভার্মেন। বিজনেস কার্ড। আচ্ছা, তারপর হচ্ছে আমরা সিলেক্ট, নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য রেক্টাঙ্গেল রেক্টাঙ্গেল সিলেক্ট করব। তারপর হচ্ছে যাব হচ্ছে আমরা, এই দেখেন রেক্টাঙ্গেল সিলেক্ট করলাম, যাব হচ্ছে অবজেক্ট পাথ, অফসেট পাথ, ঠিক আছে। তাহলে সিলেক্ট রেক্টাঙ্গেল, তারপর যাব হচ্ছে অবজেক্ট, অবজেক্ট পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ, অফসেট অফসেট পাথ, ঠিক আছে। এটা দিব হচ্ছে, এটা -0.250। এটা কেন দিব একটু পরে বলতেছি, কেন দিব মাইনাস, অফসেট পাথটা কেন ইউজ করব। তাহলে এখান থেকে আমরা কি করলাম, অবজেক্ট পাথ, এই দেখেন অফসেট পাথ। এখানে এসে আমরা কি করব, জাস্ট অফসেটে এসে অফসেট পাথ, এখানে এখানে হচ্ছে অফসেটে, অফসেটে এই পয়েন্টটা দিয়ে দেবো, -0.250, ঠিক আছে। তো -0.250, ঠিক আছে। এখানে টিক চিহ্ন দেওয়া থাকলো। এখানে আর কিছুই আমাদের ধরার দরকার নাই, আমরা কি করলাম, ওকে দিলাম। এই দেখেন ভিতরে আরেকটা রেক্টাঙ্গেল তৈরি হলো, এবং এটাকে আমরা করে দিব হচ্ছে Ctrl+5, এটাকে গ্রিড বানাই দিব। মেক স্পেস
স্পেস হচ্ছে CTRL, কন্ট্রোল প্লাস 5, মেক গাইড। এটাকে মেক গাইড, GUID, এই দেখেন, এটাকে কন্ট্রোল 5 করে দিলাম, কন্ট্রোল 5, এই দেখেন, এটাকে গাইড করে দিলাম। এটা কেন? এটা হচ্ছে আমাদের এটাকে সেফ জোন বলে, বা আপনারা টেক্সট এরিয়াও বলতে পারেন। ঠিক আছে, কারণ এর ভিতরে টেক্সট আমরা যাই থাকুক না কেন, এর এটা হচ্ছে ওর সর্বোচ্চ সীমা, এর বাইরে যাতে আমাদের টেক্সটটা না যায়। ঠিক আছে, কারণ এটা হবে, এটা হচ্ছে মূল কার্ড। ঠিক আছে, মূল কার্ডের সঙ্গে তো আমাদের টেক্সট লাগানো থাকতে পারে না, দেখতে কেমন লাগবে, তাই না? যদি কার্ডের সঙ্গে লাগানো যদি থাকে তাহলে দেখতে কেমন, সেই জন্য আমরা একটা মার্জিন থাকে না, আমরা কাগজ লেখার সময় একটা মার্জিন টেনে আমরা লিখি না, এই মনে করেন এই জিনিসটা হচ্ছে চারিদিকের সেই মার্জিনটা। অ্যাজিউম করে নেন, ধরে নেন এটা হচ্ছে সেই মার্জিনটা, এটা সেফ জোন বলে বা টেক্সট এরিয়া আপনারা বলতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন এটা কি দেখতে পাচ্ছেন কালারটা? কালারটা যদি দেখতে না পারেন, এই কালারটাকেও কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। এডিটে গিয়ে প্রেফারেন্স, গাইড এন্ড গ্রিড, এই দেখেন এটা সায়ান আছে না, এটা যদি আমরা কালার চেঞ্জ করে দিই, ধরেন গাঢ় সবুজ করে দিই, এই দেখেন, ওকে করে দিই, ওকে করে দিলাম, এই যে। স্যার এটা কিভাবে করছেন বুঝি নাই, এই যে কালারটা চেঞ্জ করে দিলে কোথা থেকে আচ্ছা, গেছিলেন? এডিট, এডিট, এই যে প্রেফারেন্সেস, এডিট মেনু থেকে প্রেফারেন্সেস, এই দেখেন গাইডস এন্ড গ্রিড, এখানে দিয়ে এই গাইডের কালারটা এই দেখেন সবুজ হলো না, এখন আমরা যদি চাই এটা কালার আবার একদম ব্লু করে দিতে পারি, একদম কাস্টমাইজ আমরা এটাও করে দিতে পারি। দেখেন এরকম একটা কালার আমরা করে দিলাম, দেখেন তো কোনটা আপনাদের চোখে মানে স্পষ্ট হয়। এটা বোঝাই যাচ্ছে না বোধ হয়। একদম ব্লু, দেখেন, এই যে ওকে, ওকে, এই যে ব্লুটা বোধহয় বোঝা যাচ্ছে না, পরিষ্কার। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার বুঝছি। এখন হচ্ছে এটাকে আমরা আহ এই লক করে দিতে পারি। ঠিক আছে, লক গাইড, ঠিক আছে, কিংবা দেন লক গাইড, লক, লক, লকের কমান্ড কি কে বলতে পারবে? কন্ট্রোল L। না, কন্ট্রোল L না, কন্ট্রোল 2, কন্ট্রোল 2, লক, আনলক, আনলক হচ্ছে আনলক, কন্ট্রোল প্লাস অল্টার
অল্টার প্লাস 2, লক আনলক। ঠিক আছে, এই দেখেন, এটা কন্ট্রোল 2 যদি দিই, কন্ট্রোল 2 লক হয়ে গেল। দেখেন, এটা লক হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে, নড়ে গেল। দেখছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন কন্ট্রোল অল্টার 2 যদি দিই, কন্ট্রোল অল্টার আনলক হয়ে যাবে। আবার আনলক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এটা ছাড়াও আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে এসে আমরা কি করলাম, এটাও কি করলাম, অল্টার চেপে এখানেও দিয়ে দিই, তাই না? জি স্যার। তাহলে একবারে দুইটার কাজ হয়ে যাচ্ছে। অল্টার চেপে এই দেখেন, আচ্ছা, দুইটা হয়ে গেল। এই দেখেন, এখন দুইটাই তো আনলক আছে, তাই না? এই পর্যন্ত দুইটা রেডি হয়ে গেল। ওহো, অন্তত কপি হয়নি। এই দেখেন, এটা সেন্টার করব। এই যে অ্যালাইন, এই দেখেন, সেন্টার, মিডল, এই যে দেখেন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আর হরিজন্টাল অ্যালাইন সেন্টার। ঠিক আছে, তাহলে এটা সেন্টার হয়ে যাবে। যদি কম এ, আপনাদের হাতে যদি মনে হয় যে ঠিক হচ্ছে না, তাহলে এভাবে আমরা অ্যালাইন থেকে করতে পারি, সেন্টার করতে পারি। ঠিক আছে, এখন এখানে দুইটা তৈরি হয়ে গেছে না? এখানে স্যার দেখ, আমি ওই যে গাইডটাকে মানে ইয়ে করতে পারতেছি না আর কি, আনলক করে আবার ওই পাশেরটাতে নিতে পারতেছি না। কন্ট্রোল অল্টার 2 দেন। আপনি কি লক করছিলেন গাইডটাকে? লক তো করছিলাম, এখন গাইডে তো সিলেক্ট হচ্ছে না আর, ও, আনলক যে ওটা করবো। আনলক করেন। কন্ট্রোল অল্টার 2 দিছিলাম তো। আচ্ছা, দেখি আপনি শেয়ার দেন। হচ্ছে না। Add দিব। হুম, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। একটু বড় করেন, একটু জুম করেন, একটু জুম করেন, জুম করুন একটু। হ্যাঁ, and ভিতরেরটা ধরেন, ভিতরেরটা সিলেক্ট করেন, ওটার উপর রাইট বাটন ক্লিক করে দেখেন, কন্ট্রোল অল্টার 2 করেন। কোথায়, এখানে এই এই যে ভিউটাতে? এটার উপর প্রথমটা। হ্যাঁ, এই দেখেন। এখান থেকে কি দিব স্যার? না না, ওটা না, ওটা না, এই যে ইয়েটা, এই গাইডটা যেটা গাইড তৈরি করছেন, হ্যাঁ, এটার উপর। আহ, এটাকে আনলক নাই বোধহয়, দেখি, কন্ট্রোল অল্টার 2 দেন তো। কন্ট্রোল অল্টার 2। টু হ্যাঁ টু দিছি। হ্যাঁ, এখন চেপে ধরে একটু সরান। হ্যাঁ, দেখি।
পুরোটাই না, ওটা তো লক সিলেক্ট হচ্ছে না। লক আচ্ছা হয়ে ওটা আছে ওই তো মনে অবস্থায় হয়। থাক, ওই দেখি ওই যে ওটা আবার ধরেন। যে গাড়িটা তো সিলেক্ট হচ্ছে না। আচ্ছা উপরে এই দেখেন, হ্যাঁ এখন কি করবো স্যার? কন্ট্রোল অল্ট 2 দিলে ইয়া হচ্ছে না। না না, আনলক তো হচ্ছে না, এটা ব্লক করছিলাম, এরপর থেকে আর আনলক হচ্ছে না। আচ্ছা আপনি লেয়ার লেয়ারে ক্লিক করেন তো, লেয়ার, হ্যাঁ ওপেন করেন। তারপর ওই যে অ্যারোটা, অ্যারো পাশে অ্যারো অ্যারো দেখেন, লেয়ার লেয়ার লেখার পাশে। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, হ্যাঁ এখানে দেখেন রেক্টেঙ্গেল, এই যে এটা এটা রেক্টেঙ্গেল, এটা পাশে এই যে গোল চিহ্ন আছে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা ক্লিক করেন তো, ওটা কোনটা ধরলো, এই যে ধরছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এখন ধরছে। না এখন কি আনলক হবে? না না, ওটা ওটা আবার ছেড়ে দিচ্ছে। হুম, হচ্ছে না। হচ্ছে না। অন্য কারো কি স্যার প্রবলেম আমার আছে নাকি? আমাদেরও সেম প্রবলেম এরকম হচ্ছে, আমরাও করার পরে এরকম হচ্ছে। লক হয়েছে, এরপরে আর আনলক হচ্ছে না এই যে। হুম হুম। হ্যাঁ অনেক সময় ইয়াতে ভার্সন ভেদে একটু ইয়া হয়, এই ঝামেলাটা হয় মাঝে মাঝে। আচ্ছা ওই ইয়াটা, ওই যে আহ, বাইক চালায়। হ্যাঁ এটা ইয়া করেন, সেভ করেন, সেভ করে একটু বন্ধ করে আবার চালু করেন তো। বুঝছি নাই, মানে আমরা যে এই কাজ করছি তা সেটা সেভ করবো? হ্যাঁ হ্যাঁ, সেভ করেন, বিজনেস কার্ড হিসেবে সেভ করেন, এআই ফরম্যাটে ফাইল থেকে আমরা সেভ করি। এক্সপোর্ট, এক্সপোর্টে, সেভ এস, না না, সেভ এস, সেভ। সেভ এস ডেস্কটপে আমরা বিজনেস কার্ড হিসেবে সেভ করি। ফাইলটা আমাদের সেভ করতেই হবে। এখান থেকে কিছু করা লাগবে স্যার? না না, এখান থেকে যে আমি যেভাবে করতেছি দেখেন, আপনাদের জন্য আমিও সেভ করতেছি, এই দেখেন, ফাইল থেকে সেভ এস ডেস্কটপ, এই যে ইলাস্ট্রেটর ফরম্যাটিং, ঠিক আছে, ইপিএস ফরম্যাট না। ইপিএস এ যখন কাজ টাজ শেষ হবে একটা এআই ফরম্যাটে রাখবেন, একটা হচ্ছে কোনো জায়গায় পাঠাবেন কিংবা ইয়া করবেন, তখন সেটা ইপিএস ফরম্যাটে রাখবেন, ঠিক আছে। এখন আপাতত এআই ফরম্যাটে রাখবেন, রেখে হচ্ছে বিজনেস কার্ড নাম দিয়ে সেভ করেন। এটা এই ফরম্যাট এখানে যা আছে ওকে করে দেন। ওকে, করে দিয়ে বন্ধ করে দিয়ে আবার চালু করেন তো, মনে হয় ঠিক হয়ে যাবে। কিন্তু স্যার বুঝি নাই। এখন বন্ধ করে দেন। ক্রস দিব এখান থেকে? হ্যাঁ এই যে ক্রস দেন, আবার ওপেন করেন, ফাইল ওপেন। দেখেন তো এখন, এখনো না, হচ্ছে না। সেম প্রবলেম।
তা না হলে আমরা শুরু ঠিক মানে এটার আচ্ছা, ইয়ার কি বলে লকের আগ থেকে মানে গাইড থেকে আবার শুরু করি তাহলে। হ্যাঁ, ওটা আবার আবার শুরু করেন তাহলে। ঠিক আছে, তাহলে এর ফাঁকে আমি নামাজের বিরতি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। Recording stopped.